কুড়মুড়ে ঢ্যাঁড়স ভাজা খেতে আমার খুব ইচ্ছে করছিল, তো ভাবলাম তৈরি করে নিই। তো এটা তৈরির জন্য আমি প্রথমে ঢেঁড়সগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট স্লাইস করে কেটেছি। এরপর আমি একে একে উপকরণগুলো মিশাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এরপর আমি এর মধ্যে একটু টেস্টি মশলা অ্যাড করব। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে মেখে এরকম একটা অবস্থায় নিয়ে এসেছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব বেসন। দেখতে পাচ্ছেন আমি বেসন পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। বেসন অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিব। এটা ব্যবহার করছি যাতে জিনিসটা ক্রিস্পি হয়। এরপর আমি আবার এগুলোকে একসাথে মেখে নিয়েছি ঢেঁড়সের সাথে। এরপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাকে আমি হালকা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে আমি ছড়িয়ে নিচ্ছি ফ্রাই প্যানের সাথে। তেলের পরিমাণ নির্ভর করবে আপনি কীরকম খেতে চাচ্ছেন তার উপর। অনেকে মনে করে বেশি তেল দিয়ে না ভাজলে জিনিসটা ক্রিস্পি হবে না, কিন্তু আমি দেখিয়ে দেব বেশি তেল না দিলেও ক্রিস্পি হবে। এরপর আমি এর মধ্যে ঢেঁড়সগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, তেল কমেও কিন্তু ক্রিস্পিভাবে ভাজা যায়। আমি প্রথম ভেবেছিলাম যে তেল কম দেওয়ার কারণে আমার হয়তো এটা ক্রিস্পি নাও হতে পারে, কিন্তু পুরোটা ভাজার পর আপনারা দেখতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে আমার ঢেঁড়স ভাজাটা। এখন এই ঢেঁড়সগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা করে নাড়বেন, না হলে হচ্ছে তেল ঢেঁড়সের সাথে লেগে থাকা মশলাগুলো ছড়িয়ে যেতে পারে। এরপর দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এগুলোকে আমি মোটামুটি মিডিয়াম আঁচেই নাড়তে থাকি। এরপর দেখুন কেমন হয়েছে, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ফাইনাল লুক আমি দেখিয়ে দিব। এখন আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন বাটিতে নেওয়ার পর এটা কেমন লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এরপর একই ফ্রাই প্যানে আমি একটি ডিম অমলেট করে নিচ্ছি। এরপর এখন আমি আপনাকে গরম ভাতের সাথে সার্ভ করে দেখাবো কেমন লাগছে খেতে। দেখতে পাচ্ছেন আমি ভাত নিয়ে নিচ্ছি অল্প করে। ভাত তো আমি মাত্রই রান্না করেছি, ভাপ ওঠা একদম গরম গরম ভাত। ভাত নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে নিয়ে নিব আমার সদ্য ভেজে রাখা ক্রিস্পি ঢেঁড়স ভাজা। এরপর আমি এগুলোকে মেখে যখন মুখে দিলাম, এত মজা খেতে ঢেঁড়স। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এভাবে না খেলে বুঝবেনই না ঢেঁড়স মুচমুচে ঢেঁড়স ভাজা খেতে কত মজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।